হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে সাধারণ সৃষ্টি বর্ণন। বৈশম্পায়ন কহিলেন, হে পুণ্যাত্মা, মহারাজ দুষ্মন্ত ও পতিপরায়ণা শকুন্তলার উপাখ্যান কীর্তন করিলাম। এর আগে পর্যন্ত শকুন্তলা ও দুষ্মন্তর বিভিন্ন কাহিনী বর্ণনা করেছেন। এক্ষণে দক্ষ প্রজাপতি, বৈবস্বত মনু, ভরত অর্থাৎ শকুন্তলার পুত্র যে ভরত, পুরু, আজমির, যদু, কৌরব ও ভারত ইহাদিগের বংশ কীর্তন করি, শ্রবণ করুন। ইহারা সকলেই মহর্ষির ন্যায় তেজস্বী এবং ইহাদিগের বংশকীর্তন অতি পবিত্র। এনারা সকলেই মহর্ষি, তেজস্বী এবং ইহাদিগের বংশকীর্তন অতীব পবিত্র, আয়ুষ্কর ও যশস্কর। এদের কাহিনী যা, এরা দীর্ঘ জীবন লাভ করেছেন এবং প্রচুর যশ খ্যাতি লাভ করেছেন। এনারা প্রচেতার প্রথমত 10 পুত্র জন্মে। প্রচেতা আবার 10 জন। এদের এই প্রচেতার প্রথম 10 জন পুত্র জন্মগ্রহণ করে। তারা সকলেই রাক্ষস হইয়াছিলেন। এই প্রচেতার প্রথম 10 পুত্র, তারা সবাই রাক্ষস। ভগবান প্রচেতা মুখ নির্গত অগ্নি দ্বারা সেই মহা তেজস্বী রাক্ষসরূপী পুত্রগণকে দগ্ধ করেন। তখন এই রাক্ষস জন্মানোর পরে যে 10 রাক্ষস জন্মগ্রহণ করেন, প্রচেতা নিজেই মুখের আগুন দ্বারা তাদেরকে দগ্ধ করেন, পুড়িয়ে মারেন। পরে প্রচেতার দক্ষ নামে অপর এক পুত্র জন্মে। প্রচেতার পরে দক্ষ নামে একটি সন্তান জন্মগ্রহণ করে। দক্ষ হইতে এই সমস্ত প্রজা সৃষ্টি হইয়াছে। এই যে আমাদের জগতে যত সৃষ্টি, এই দক্ষ হতেই হয়েছে। কিভাবে? হে পুরুষসিংহ, ওই কারণবশত লোকে তাহাকে পিতামহ বলিয়া নির্দেশ করে। দক্ষকে পিতামহ বলেন। দক্ষ বীরিণীর গর্ভে আত্মসাদৃশ্য সহস্র সংখ্যক পুত্র উৎপাদন করেন। দক্ষের স্ত্রী বৃণীর গর্ভে আত্মসদৃশ্য অর্থাৎ নিজের মতো সহস্র সংখ্যক পুত্র উৎপাদন করেন। 1000 পুত্র জন্মায়। মহর্ষি নারদ সেই সহস্র সংখ্যক দক্ষ সন্তানগণকে অত্যুৎকৃষ্ট সাংখ্যশাস্ত্র অধ্যয়ন করাইয়া মুখ্য উপদেশ প্রদান করিয়াছিলেন। এই যে দক্ষের 1000 সন্তান, তাকে দেবর্ষি নারদ সাংখ্যশাস্ত্র অধ্যয়ন করিয়েছিলেন। সেই সাংখ্যশাস্ত্র অধ্যয়ন করানোর পরে মোক্ষ উপদেশ দিয়েছিলেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই মোক্ষ উপদেশ তাদের দিয়েছিলেন। হে জন্মেজয়, অনন্তর প্রজা শিশ্রিক্ষু অর্থাৎ জনসৃষ্টিকামী প্রজাপতি দক্ষ 500 কন্যা উৎপাদন করেন। আর পরে এই 1000 সংখ্যা পুত্র উৎপাদন করার পরে 50টি কন্যা উৎপাদন করেন। এই বৃণীর গর্ভে আবার 50টি কন্যা জন্মায়। তাহাদিগের সকলেই পুত্রিকা, তাদের ভিতরে সবাই কিন্তু কন্যা। পুত্রিকা করিয়া তন্মধ্যে পুত্রিকা অর্থাৎ দত্তক পুত্রতুল্য বংশরক্ষিকা। পুত্র যেমন বংশরক্ষা করে, এদেরকে বংশরক্ষিকা করে গড়ে তোলেন। তন্মধ্যে 10টি ধর্মকে 10টি কন্যার সঙ্গে বিয়ে দেন। 13টি কাশ্যপকে 13টি কন্যা কাশ্যপ মুনির সঙ্গে বিয়ে দেন। 27টি চন্দ্রকে সম্প্রদান করেন এবং 27টি কন্যা চন্দ্রের সঙ্গে বিবাহ দেন। কাশ্যপের 13 পত্নীর মধ্যে দাক্ষায়ণী সর্বপ্রধান ছিলেন। কাশ্যপ মুনি যে 13টি
কন্যাকে বিয়ে করেন, সেই 13টির মধ্যে দাক্ষায়ণী ছিলেন সবার প্রধান। তাহার গর্ভে দ্বাদশ আদিত্য উৎপন্ন হয়। তার গর্ভে দ্বাদশ আদিত্য অর্থাৎ এই যে সূর্য বলে, সূর্যের এক নাম আদিত্য, তো এরা এই সূর্য একজন নয়, 12 জন, 12টি সূর্য। তৎপরে কাশ্যপ হইতে ইন্দ্রাদি দেবতা বিশ্বম্বান জন্মগ্রহণ করিলেন, এবং তারপরে কাশ্যপের অন্য স্ত্রী থেকে ইন্দ্রাদি দেবতা এবং বিশ্বম্বান জন্মগ্রহণ করেন, বিবস্বান জন্মগ্রহণ করেন। বিবস্বানের 2 পুত্র। এই বিবস্বান যার নাম, তার 2টি পুত্র, বৈবস্বত মনু ও যম। এই 2 জন এই বিবস্বানের পুত্র। ধীমান মনু হইতে ব্রাহ্মণ, ধীমান মনু হইতে ব্রাহ্মণের জন্ম। ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয় প্রভৃতি মানব জাতি উৎপন্ন হয় এই যে মনু, এর থেকে। এই 4 বর্ণ যে বলে, এর আরও কাহিনী আছে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই মনু হইতে সৃষ্টি হয়েছে। এই জন্যে বহু জায়গায় এই আদি পিতা মনুকে বলা হয়, যে আদি পিতাকে মনু আর শতরূপা। এর মূল কাহিনী আরও আছে, যদি এর পরবর্তীতে কোথাও আছে কিনা জানি না, কিন্তু এই মনু থেকে এই যে 4 বর্ণ এর বিভিন্নভাবে হয়েছে। এই নিমিত্ত তাহারা মানব বলিয়া প্রখ্যাত হইয়াছে। এই মনু হইতে আমরা সৃষ্টি, সেই কারণে আমাদের মানুষ বলা হয়। তন্মধ্যে ব্রাহ্মণেরা সাঙ্গবেদ অধ্যয়ন করিলেন। তার মধ্যে ব্রাহ্মণেরা সাঙ্গবেদ অধ্যয়ন করিলেন। আমরা তো 4 বেদের কথা জানি। এখানে সাঙ্গবেদের কথা বলছে। আমরা জানি ঋক, সাম, যজু, অথর্ব। এখানে আবার সাঙ্গবেদের কথা বলছে, জানি না আমিও এটা কোন বেদ, পরে পাওয়া যেতে পারে। অধ্যয়ন করিলেন। বেন, ধৃষ্ট, নরিশান্ত, নাভাগ, ইক্ষাকু, কারুষ, ষটজাতি, ইলা, কৃচ্ছুধ্রু এবং নাভাগারিষ্ট মনুর এই 10 সন্তান ক্ষত্রিয় ধর্মপরায়ণ হইল। এই 10টি সন্তান কে কে? বেন, ধৃষ্ট, নারিশান্ত, নাভাগ, ইক্ষাকু, কারুষ, ষটজাতি, ইলা, কৃচ্ছুধ্রু এবং নাভাগারিষ্ট মনুর এই 10 সন্তান ক্ষত্রিয় ধর্মপরায়ণ হইলেন। মনুর আরও 50টি পুত্র জন্মে। এই মনুর আরও 50টি পুত্র আছে, কিন্তু আমরা শুনিয়াছি তাহারা পরস্পর বৈরভাব অবলম্বন করিয়া বিনষ্ট হন, কিন্তু তারা নিজেদের মধ্যে শত্রুতা করে মারা যান। ইলা হইতে পুরুরবা উৎপন্ন হইয়াছিলেন। ইলা তার পিতা ও মাতা উভয়ই ছিলেন। ইলা হইতে পুরুরবা জন্মগ্রহণ করেন এবং সেই তার মাতা পিতা। পুরুরবা মনুষ্য কলেবর ধারণ করিয়া সর্বদা দেবগণে বেষ্টিত থাকিতেন। তিনি মনুষ্য কলেবর, মনুষ্য দেহ ধারণ করেও দেবতা দ্বারা আবৃত থাকতেন। তার চারিপাশে সবসময় দেবতারা থাকতেন এবং সমুদ্র পরিবেষ্টিত 13 দ্বীপের অধীশ্বর হইয়াছিলেন। সমুদ্র দিয়ে ঘেরা 13টি দ্বীপের সম্রাট হয়েছিল সে। তিনি বীর্যমদে মত্ত হইয়া বিপ্রবর্গের সহিত যুদ্ধ করিয়া তাহাদিগের চিরসঞ্চিত বহুমূল্য রত্ন সকল অপহরণ করিতেন। তিনি বীর্যমদে মানে বীর্য শক্তির ইসে প্রভাবিত হইয়া মত্ত হয়ে বিভিন্ন বিপ্রবর্গের সহিত যুদ্ধ করে তাদের ধন সম্পদ সব লুটে নিয়ে আসতেন। ব্রাহ্মণেরা তাহার উপর সমুচিত আক্রোশ প্রকাশ করিয়াও কিছুমাত্র প্রীতিকার করিতে
প্রতিকার করিতে পারেন নাই। সরি, মানে তার সাথে বহু দুঃখ করেছেন বা যুদ্ধ করেছেন, কিন্তু হয়নি, কিছুই করতে পারেনি। অনন্তর সনত কুমার ব্রহ্মলোক হইতে, তারপরে ব্রহ্মলোক হইতে সনত কুমার উপস্থিত হইয়া পুরুরবাকে অনুদর্শ যজ্ঞে দীক্ষিত করলেন। তাকে অনুদর্শ যজ্ঞে দীক্ষিত করলেন, কিন্তু তিনি তাহা স্বীকার করিলেন না, তিনি সেটা গ্রহণ করলেন না। তৎপরে ক্রোধাবিষ্ট মহর্ষিগণের অভিশাপে সেই লোক পরতন্ত্র বলদৃপ্ত নরাধীপ সদ্যই বিনষ্ট প্রায় হইলেন। তখন সবার অভিশাপে মহর্ষিগণ তাকে অভিশাপ দিলেন, সেই অভিশাপে সে মানে একেবারে নষ্ট হয়ে গেল। তিনি যজ্ঞাদি ক্রিয়া নির্বাহার্থ গন্ধর্বলোক হইতে ত্রেতাগ্নি ও উর্বশীকে আনয়ন করেন। অর্থাৎ তিনি সেই যজ্ঞ করার জন্যে তখন আর কোনো রাস্তা না থাকায় তখন কি করলেন, তিনি এই যজ্ঞ করা ছাড়া তার কাছে যে একমাত্র উপায় এই যজ্ঞ, এই যজ্ঞের বিশাল ব্যাখ্যা আছে যে মানে তার আর কোনো রাস্তা খোলা নেই, এমন অবস্থা হয়ে গেছে। মহর্ষিদের বা বিপ্রগণ তার প্রতি এত দুঃখ পেয়ে অভিশাপ দিলেন। দেওয়ার পরে তিনি দেখলেন যে এই যজ্ঞ না করলে আর হবে না। তো সেই যজ্ঞের যজ্ঞাক্রিয়া নির্বাহার্থ মানে সেই যজ্ঞ ক্রিয়া করবেন বলে গন্ধর্বলোক থেকে ত্রেতাগ্নি কথার অর্থ গার্হপত্য, দক্ষিণ আবাহনীয়, একে ত্রিতাগ্নি বলা হয়। এবং উর্বশীকে নিয়ে এলেন। ইলাপুত্র পুরুরবার উর্বশীর গর্ভে আয়ু ধীমান, আমাবসু, দৃঢ়ায়ু, বনায়ু, এই শতায়ু, এই 6 পুত্র জন্মে। তখন সেই উর্বশী ইলাপুত্র কী করলেন, ওই পুরুরবা উর্বশীর গর্ভে এই 6 সন্তানের জন্মগ্রহণ করলো তার ঔরসে। আয়ু, ধীমান, আমাবসু, দৃঢ়ায়ু, বনায়ু ও শতায়ু, এই 6 পুত্র। নহুষ, বৃদ্ধ শর্মা, রজিঙ্গয় এবং অনেবশ, এই 4টি আয়ুর ঔরসে সর্বাণবীর গর্ভে উৎপন্ন হয়। সর্বাণবীর গর্ভে আয়ুর ঔরসে এই পুত্র দুটো জন্মায়। হে পৃথিবীপাল, ধীমান, সত্য, পরাক্রম নহুষ রাজার ধর্ম অনুসারে এই পৃথিবী পালন করিয়াছিলেন। নহুষ রাজা ধর্ম অনুসারে এই পৃথিবী পালন করেছিলেন, মানে এই পৃথিবীর রাজা হয়েছিলেন এবং পরিচালনা করেন ধর্ম অনুসারে। নহুষ পিতৃলোক, দেবতা, ঋষি, গন্ধর্ব, উরাগ, রাক্ষস, ক্ষত্রিয় ও বৈশ্য এই সকল সমভাবে প্রতিপালন করিতেন, সবাইকেই সমান চোখে দেখতেন, কারোর প্রতি কোনো অন্যায় করেননি। তিনি দস্যুদল এমন এরূপ দমন করিয়াছিলেন যে তাহার ঋষিদিগকে কর প্রদান ও পৃষ্ঠে বহন করিত। তারা দস্যুদেরকে এমনভাবে দমন করেছিলেন যে তারা ঋষিদেরকে কর প্রদান করতেন এবং পিঠে করে বয়ে নিয়ে যেতেন, এমন অবস্থা হয়েছিল, তাদের মারা তো দূরের কাছে। তিনি স্বকীয় তেজপ্রভাবে ও তপবলে দেবতাদিগকে পরাভাব করিয়া ঋষিগণকে ইন্দ্রত্ব ভোগ করাইতেন। তিনি নিজের ক্ষমতা বলে কি করতেন, এবং সেটা যুদ্ধ করে নয়, তেজের প্রভাবে, তার তপস্যার, তিনি রাজা হয়েও তপস্যা করতেন। সেই তপস্যার প্রভাবে তপবল যা ছিল, আমরা তো ভাবি যে না আমারটা অন্যকে দেবো কেন, আর উনি কী করতেন, দেবতাদেরকে পরাভব দেবতারা তার সেই তপবলের কাছে হেরে গেলে তখন সেই ঋষিগণকে ইন্দ্রত্ব ভোগ করাতেন, যে তুমি তো হেরে গেছো, এখন শর্ত এই ঋষি তুমি যে ইন্দ্র হয়ে যেটা ভোগ করো উনি সেটা করবেন, সেটা তার তপবলে করাতেন। তিনি জ্যোতি, যজাতি, সংজাতি, আয়াতি, অয়তি ও ধ্রুব নামে 6টি পুত্র উৎপাদন করেন।
এই নহুষের পুত্র 6টি পুত্র জন্মায়। একটার নাম জ্যোতি, যজাতি, সংজাতি, আয়াতি, অয়তি ও ধ্রুব। এই 6 পুত্র জন্মগ্রহণ করেন। তন্মধ্যে যদি যোগ বলে মুনি হইয়া চরমকালে পরব্রহ্মে লীন হন জ্যোতি, তার মধ্যে এই 6 পুত্রর মধ্যে জ্যোতি যোগ বলে মুনি হইয়া চরমকালে পরম ব্রহ্মে লীন হন। সে অন্য কোনো দিকে যে আমার রাজ্য চাই বা কিছু এইসব দিকে না গিয়ে নিজে যোগ সাধনা করে পরম ব্রহ্মে লীন হয়ে যায়। যজাতি স্বীয় বিক্রম প্রভাবে সম্রাট হইয়া এই শশাগরা পৃথিবী শাসন করেন। যজাতি তিনি বিক্রম নিজের ক্ষমতা বলে এই শশাগরা পৃথিবীর অধীশ্বর হয়েছিলেন। বহুবিধ যজ্ঞানুষ্ঠান ও একান্ত ভক্তির সহিত পিতৃগণকে ও দেবগণকে অর্চনা করিয়া সুত নির্বিশেষে প্রজা পালন করিতেন। কী করত? একান্ত ভক্তির সহিত পিতৃগণ দেবগণ সবাইকে অর্চনা করতেন এবং সমস্ত সম্প্রদায় জাতি কুল সব কিছু সমানভাবে প্রতিপালন করত এই যজাতি। এরপরে এই যজাতি তার চরিত শুরু, এরপরে যজাতি চরিত শুরু করব এর পরের পর্বে। হরে কৃষ্ণ।